মুখে মুখে বললে আমি ইলাহা, আমি কর্তৃত্বদাতা, আমি আইনদাতা, আমি বিধান প্রণেতা, আমি রিজিকদাতা, আমি পালনকর্তা, বান্দা কতটুকু বান্দা তোমার এই কথার বাস্তবতা আমি দেখতে চাই। আমার কাজ হলো বান্দা এখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে এই পরীক্ষা শুরু করে দিবেন। প্রথম যে কোশ্চেন কাজটা হলো, বান্দা যখন এই দাবি করলো আমি ঈমান এনেছি, প্রথম ধাপ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। বান্দা প্রথমে আমি তোমাকে যে পরীক্ষাটা করব সেটি হলো ভয়। পড়েন আল্লাহু আকবার। ঈমান আনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রথম যে পরীক্ষা করবে সেই পরীক্ষার নাম কি? বলেন ভয়। বান্দা তুমি আমার ইলাহা দাতা, ইলাহা হিসেবে সাক্ষ্য দিলা, এরপরে দেখি তো তুমি জমিনে কতটুকু আমাকে পালন কর্তা হিসাবে মানো। তুমি আমার আইনদাতা হিসাবে সাক্ষ্য দিলা বান্দা, দেখি তো আমাকে কতটুকু আইনদাতা মনে করো। ওয়াজ বুঝতেছেন? হ্যাঁ, দাবি করলেন আমি আপনি ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, সাক্ষ্যদাতা নাই, পালনকর্তা নাই। এখন বান্দা দেখি তো সমাজ কিভাবে চলে। তুমি যখন সমাজ চালাতে যাইবা, বক্তা আনেন, আমি সাথে সাথে চলবো, বলার দরকার নেই। আজাদের কথা আপনি আসলে এমনি এমনি একটা কথা বললে এমনি দরকার নেই। সম্মানিত হাজিরিন, প্রথম যে পরীক্ষা রাব্বুল আলামিন দেখবে বান্দা, ওই বান্দা যখন আমি আল্লাহর ঈমানের সাক্ষীদাতা হবে, আমি বান্দাকে ভয় দেখাবো, তার দিনের পরতে পরতে ধাপে ধাপে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জালেমদেরকে চাপিয়ে দেব। তার ভয়, তাদের সামনে ভীত ভয়ঙ্কর অবস্থা পরিস্থিতির সৃষ্টি করব। সকল ভয়কে, সকল প্রকার ভয়কে যখন জয় করে বান্দা আমি আল্লাহকে রিজিকদাতা, পালনকর্তা, বিধানদাতা, আইনদাতা, পালনকর্তা সব কিছু যখন মেনে যখন দুনিয়াতে বান্দা চলতে পারবে, ওই পাতিলের মতো যখন পাস হতে পারবে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে তখন জান্নাতের ফয়সালা দিয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। প্রথম পরীক্ষাটা হলো ভয়। এরপরে আসেন দ্বিতীয় পরীক্ষাটা কি? বান্দা তুমি আমার প্রতি ঈমান আনলে আমনে আমনে ঈমানদার হবে না, এমনি এমনি জান্নাতে যাইতে পারবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আমি ক্ষুধা দিয়া পরীক্ষা করব। কি দিয়া? বলে কথা বলেন না কেন? কি দিয়া পরীক্ষা? ক্ষুধা দিয়া। এই যে আপনার অভাব, সংসার চলে না, একদিন কাজ না করলে সন্তানের মুখে সন্তানের মুখে হাসি ফোটে না, একদিন কাজ না করলে সন্তানের মুখে, স্ত্রীর মুখে, পিতামাতার মুখে আহার তুলে দিতে পারেন না। কিন্তু আপনি আল্লাহর ভয়ে আপনি 2 নাম্বারিও মানুষের সাথে করেন না। এমন লোক আছে কি? হ্যাঁ, এমন সব লোক আল্লাহর জমিনে আছে না? সব কিছু সহ্য করবে, আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহকে ভয় করে সে লিল্লাহি তাকবীর, আর লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যখন ঈমানদার স্বীকৃতি দেবে, আমি তোমার ক্ষুধা দিয়া, অভাব, অনটন, দুর্দশা দিয়ে আমি আল্লাহ তোমার পরীক্ষা করব। তোমার অভাব বড় হবে, তোমার দিন চলবে না, হালাল ইনকাম করে তোমার জীবনটা বড় কষ্টকর হবে। ইনকাম করে এনেছেন, সব শেষ, আবার ইনকাম করবেন, 2 দিন ইনকাম না করলে সংসারে চলা বড় কঠিন। এরকম কষ্টকর ভাবে জীবন পরিচালনা করে এমন মানুষ আছে না? কিন্তু কারো বাড়িতে চুরি করতে যায় না, আছে না?
কষ্ট করবো, না খেয়ে থাকবো, কারো বাড়িতে চুরি করতে যাব না। এমন বদমাইশ আছে নিজের মুসলমান দাবি করে, থাক পাইলে অন্যের ধন মারে, আছে না? যারা ইমানদার হবে, যারা প্রকৃত ইমানদার হবে, না খেয়ে থাকবে, কিন্তু অন্যের সম্পদের প্রতি লোভ লালসা করবে, অভাব অনটন যাবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, আল্লাহরে ভয় করে। চাকরি 25,000 টাকা বেতন, সংসার এই 25,000 টাকা বেতন নিয়ে যেতে যেতেই শেষ হয়ে যায়, টেনশন নাই। সে মাসে যদি 2-3 দিন একটু কম কম করে খেতে হয়, যদি সন্তানকে যদি ছোট একটা স্কুলে পড়াতেই হয়, চিন্তার কোনো কারণ নাই, তাই মেনে নেবে। কিন্তু সামনে পাওয়া ঘুষের টাকা বান্দা গ্রহণ করবে না, এমন দল, এমন ইমানদার মানুষ আছে না? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন এরাই যারা সব কিছু দুঃখ দুর্দশা পেরিয়ে সব কিছুকে পাত্তা না দিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজে কষ্ট করে হালাল পথে জীবন অতিবাহিত করলো, অভাব অনটনে জীবন অতিবাহিত করলো। রব্বুল আলামিন বলছেন, বান্দা, এই বান্দাই হলো এই খোদার পরীক্ষায় পাস। পড়েন সুবহানাল্লাহ। দেখেন বক্তার কি কি লাগে, ওনা মানে পুরো ক্লিয়ার করে নিয়ে আসে। সম্মানিত ভাইরা, এরপরে আসেন কি কথা বলছেন আল্লাহ পাক। 3 নম্বর যে পরীক্ষা আল্লাহ পাক করছেন, আল্লাহ পাক পরীক্ষা করছেন সম্পদ দিয়া। এদিকে দেখেন, বক্তা আসলে বক্তার ওয়াজ শোনেন, এখন এখানকার ওয়াজ শোনেন। আমি কি কোনো এই যে আমার কয়েক মিনিট যে কথা বললাম, একটাও কি বেহুদা কোনো কথা বলছি?